কিন্তু তারপরেও ইমান নসিব হয় নাই। বোঝা গেল বয়ান আমাকে হেদায়েত দিতে পারে, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আর ইমান নিয়ে সামনের কথাটুকু বলবো, পথ চলবো। আমাদেরকে যেমন আল্লাহ পাক দয়া করে ইমানদারের তালিকায় যুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন। কয়েক বেশি সময় কষ্ট করবো, আপনাদেরকে কষ্ট দেব না। গরমে মানুষ অস্থির হয়ে গেছে। আর এক বিষয়ে শুক্রিয়া, গতকালকে বৃষ্টি ছিল, গত পরশুর জন্য আবহাওয়া খারাপ ছিল। আল্লাহ পাক আজকে আবহাওয়া সুন্দর করে রাখছেন, আমাদেরকে ফ্রিভাবে সন্ধ্যার ব্যবস্থা করে দিয়েছে। এটাও আল্লাহ পাকের বড় এক নিয়ম। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা নূর থেকে তেলাওয়াত করেছি। 2 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, আল্লাযীনা কাফারু ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার মানুষেরা, তোমাকে আমি দুনিয়ার জিন্দেগিতে পাঠাইলাম। কেন পাঠাইলাম? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করব? আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে ভালো ভালো কাজ নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন। কে তোমাদের মধ্যে ভালো কাজ নিয়ে আসতে পারে? ভালো কাজ কে আরবিতে বলে নেক আমল। বাংলায় কয় আপনার নেক আমল, আরবিতে কয় আমল সালেহ। নেক আমল এটা বাংলা হলো ভালো কাজ। ভালো কাজ কি? এইটার বিবরণ দিতে গেলে অনেক সময়, আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী অন্তত 2-1 ঘন্টা বুঝালে হয়তো বা বুঝতে, কিন্তু ওলামায়ে কেরাম আরো বড় বড় ব্যাখ্যা দিতে পারে। ভালো কাজ কি এইটা জানতে হলে আপনাকে মাদ্রাসায় পড়তে হবে, দাওরা পাস করতে হবে এমনটা নয়। ভালো কাজ কি আপনি চেনেন, এটা করতে হলে জানতে হলে আপনাকে অ্যাডভোকেট হতে হবে, উকিল হতে হবে, ম্যাজিস্ট্রেট হতে হবে এমনটা নয়। আপনাকে বড় আলেম হতে হবে এমনটাও নয়। ভালো কাজ কি, খারাপ কাজ কি, এটা বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা জিনিস দান করেছেন, তার নাম আকল, তার নাম বুদ্ধি, তার নাম মেধা। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সবথেকে বড় দান। আলহামদুলিল্লাহ বলুন। আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে আজকে সুন্দর কথা বলতেছি। আপনারা বয়ানের পরে মোনাজাত দিয়ে যাওয়ার সময় বলবেন, নবী সাহেব অনেক সুন্দর বয়ান করছে। এই যে আমাকে সুন্দর বললে, অনেক ভালো, এই আমাকে ভালো বললে আপনাকে দাওরা পাস করতে হয় না, আপনাকে কাবুল পাস করতে হয় না, মাদ্রাসায় পড়তে হয় না। আপনাকে আমাকে ভালো বললেন কি দিয়ে? মেধা দিয়ে বললেন। আপনার মেধায় এতটুকু ধরা পড়ছে যে এই লোকটা এত সুন্দর কথা বলছে, অবশ্যই লোকটা ভালো। কথা বলে ঠিক না? আগামীকালকে সকালবেলা যখন দেখবেন ব্রিজের ঢালে, ওখানে ব্রিজের ঢালে আমি দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছি, এইটা আপনারা দেখছেন। দেখার পরে আপনারা কি বলবেন আমাকে? কথা বলেন খারাপ, কথা বলেন না, দাঁড়ায় পেশাব করতে দেখছেন না, এটা খারাপ। এই যে খারাপ বলে, সেটাও তো কোনো মাদ্রাসায় পড়তে হয় না। কথা বলে ঠিক। ভালো আর মন্দ বোঝার জন্য কোনো ডক্টরের ডিগ্রি বা শিক্ষিতের ডিগ্রির প্রয়োজন নাই। ভালো আর মন্দ বোঝার মতো জন্মগত ভাবেই এই মাথার মধ্যে একটা ম্যাগনেট দিয়ে দিচ্ছে। তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। এই শুকনার দিনে মানুষের পলাই খেতে গরু চাইরা রাতে রাতারে, মোষ চাইরা রাতে রাতারে মানুষের পলাই খাওয়ানো জায়েজ না হারাম, এই ব্যাপারে আপনারা ভালো জানেন। কথা বলেন, এই মাসালা জানেন না আপনারা?
তো সুতরাং ভালো কোনটা খারাপ কোনটা এই বিবরণ আমাকে নতুন করে দিতে হবে, এই বিষয়ে আপনারা ভালো জানেন। রব্বুল আলামিনের দরবারে আজকে আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই। বয়ান মকসুদ নয়, যে কথাগুলো শুনি এই কথাগুলো অনুযায়ী আমল করার আল্লাহ তৌফিক দান। আমিন। আরো জোরে বলেন না আমিন। এই রাস্তাটা ইটের রাস্তা ছিল না? জি। কথা বলেন। হ্যাঁ। এই যে পাশের রাস্তাটা ইটের রাস্তা ছিল না? আসার সময় দেখছি, আমিও দেখছি, মাঝে মাঝে অনেকগুলো ইট নাই। এই ইটগুলা ইন্ডিয়ার লোকায় এনেছে। হ্যাঁ। কথা বলেন না কেন? এই একটু আশেপাশের লোকেরা এই চকির নিচে দিতে অথবা তুষের ডোলার নিচে দিতে অথবা পানা বানাইতে এখানকার লোকেরাই নিয়েছে। এটা খুব ভালো কাজ। না। কথা জবাব দিয়ে না। আমি আপনার ওয়াজ, কারণ আমার কথা মানুষ কষ্ট পায়। ওয়াজ করে সারা রাত ওয়াজ শোনার পরে সকালবেলা যদি কিস্তি দিতে দৌড়ান, এই ওয়াজ শোনায় কি আর এই পাখি বান্ধায় কি আর এই হালত দিয়ে হবে কি? কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য ভালো কাজ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে নসিহত করেছেন। আমরা ভালো কাজ করি, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দেন। আমিন। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন আজকে বাইরের রাষ্ট্রের মানুষগুলো নীতি আদর্শ করেছে। জাপানের পার্লামেন্টের সামনে নেম প্লেটের মধ্যে লেখা আছে, সচিবালয়ের সামনে নেম প্লেটের মধ্যে লেখা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য গ্রেটেস্ট লিডার অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল মেকার। জাপান এই পৃথিবীর মধ্যে একটা উন্নত রাষ্ট্র জাপান, যার নাম শুনলে অন্যান্য দেশের মানুষগুলো ভয়ে অপমান। সেই জাপানের মতো দেশের মানুষগুলো আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মেনে এত উন্নতির শিখরে তারা স্থান পেয়েছে। জাপানের পার্লামেন্টের লোকদেরকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের